নমস্কার, কেমন আছেন সবাই? খেলনাবাটির সংসারে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে সকাল 6টা, আর আজকে হলো বুধবার। আর এখন থেকেই আমি আমার ভ্লগটা স্টার্ট করছি। আজ বানাবো চিলি সোয়াবিন আর রুটি। গতকাল চিলি সোয়াবিন আর ফ্রায়েড রাইস বানাবার কথা ছিল, তো আমি টাইমের জন্য শুধুমাত্র ফ্রায়েড রাইস আর ডিমের কারি বানিয়েছিলাম। তো অকৈতবের ওটা পছন্দ হয়নি। ও বলল, মা তুমি আমাকে চিলি সোয়াবিনটা বানিয়ে দিলে না? আমি বললাম, ঠিক আছে বাবা, আমি কালকে বানিয়ে দেবো। তো সেই কথা তো রাখতেই হবে, তাই আজ চিলি সোয়াবিন আর রুটি বানিয়ে দেবো। আর এখানে বসিয়ে দিয়েছি, আর ওরা চলে গেছে স্নানে, আর আমি এদিকে টিফিনটা বানিয়ে নিচ্ছি। আজকে খুব সকালেই উঠেছি, 5টার সময়। মোটামুটি আমার বাসি কাজ সবই হয়ে গেছে, শুধু বিছানা গোছানো বাকি আছে। আর ওরা চলে গেলে আমি রান্নাটা বসিয়ে দেব। আর এই তো এখানে দুধটাও বসিয়ে দিয়েছি। হর্ষিত খেয়ে যাবে কফি, আর অকৈতব খেয়ে যাবে দুধ বিস্কুট। জানেন তো, ওরা সকালের দিকে কোনো ভারী টিফিন করে না। দুধ বিস্কুট, এই হালকা ধরনের টিফিন করে যায়। এই জন্য আমি ওদের যে স্কুলের টিফিনটাতে একটু ভারী কিছু করে দিই। এই ধরুন রুটি, ফ্রায়েড রাইস, তারপরে হচ্ছে আপনার যে পোলাও, এইসব করে দিই, যাতে ওদের পেটটা একটু ভরা থাকে, ওদের কিছু অসুবিধা না হয়। আর এই যে এখানে রুটিটাও করে দেব, আর রুটিতে একটু ঘি মাখিয়ে দেবো। ঘি না মাখিয়ে দিলে কি বলুন তো, রুটিটা না একটু শক্ত হয়ে যায়। তো রুটিতে যদি একটু ঘি মাখিয়ে দিই না, তাহলে রুটিটা একটু নরম থাকে। কেননা সেই 12টা 12:30টার সময় টিফিন হবে, তখন রুটিটা একদম না শক্ত হয়ে যায়। এই জন্য রুটিতে একটু আমি ঘি মাখিয়ে দিই। থাম্বনেল বা টাইটেল দেখে তো বুঝতে পেরেইছেন, এটা আমার ফার্স্ট ভ্লগ। যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনাদের যদি ভালোবাসা থাকে, তাহলে আমি আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। প্রথম যখন ভিডিও করছি, বুঝতে পারছি না কেমন হচ্ছে। যদি ভালো লেগে থাকে, প্লিজ একটু কমেন্টে জানাবেন। আপনাদের ভালোবাসা থাকলে আমি সত্যিই এগিয়ে যেতে পারবো আপনাদের ভালোবাসায়। তো একটু কমেন্ট করে দেবেন, একটু লাইক করে দেবেন যদি ভালো লেগে থাকে, অবশ্যই। আর এই তো ওরা স্কুলের গাড়ি চলেই এসেছে, তো ওরা স্কুলে চলে যাচ্ছে। আর এই যে আমি চলে এসেছি বিছানাটা গোছাতে। মোটামুটি আজকে তো সব কাজ আমার কমপ্লিট, শুধু বিছানাটাই বাকি ছিল। তো এটাকেও গুছিয়ে নেব। আর কি বলুন তো, এত বাইরে এত মেঘলা আকাশ বা বৃষ্টি হচ্ছে এই দুদিন ধরে। পরিবেশটা বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো কাজ করতেও যে খুব একটা অসুবিধা হচ্ছে তা নয়। মোটামুটি সব কিছুই, যে খুব গরমে যেরকম কষ্ট হয় সেরকম তো হচ্ছেই না। সবাই যখন বাড়ি থেকে বেরিয়ে যায়, এই সুবিধাগুলো এত ভালো হয় যে নিশ্চিন্তে কাজগুলো করতে পারা যায়। এই বিছানায় বলুন, আর ঘরের কোনো এক্সট্রা আদার্স কাজ বলুন, খুব মানে নিশ্চিন্ত মনে শান্তিভাবে করা যায়। যখন বাচ্চারা বাড়িতে থাকে, তখন না এত কিছু কাজ করে উঠতে পারা যায় না। তখন মনে হয় যা হোক করে একটা কিছু, মানে যা হোক করে কাজটাকে কমপ্লিট করে পড়তে বসানো থাকে।
আসল কথা হলো, বাচ্চারা যদি বাড়িতে থাকে সত্যিই সেরকমভাবে কাজকর্ম হয় না। ওদের পিছনে ঘুরতে ঘুরতেই আমার টাইম চলে যায়। ওই ঘরের বিছানাটা অনেক আগেই গুছিয়ে নিয়েছি, ওই ঘরটা অনেক আগেই পরিষ্কার হয়ে গেছে। এবারে এই ঘরটা পরিষ্কার করে আমি একটু রেস্ট নেব, মানে এই আধ ঘন্টা এরকম একটু নিজের মতো করে একটু রেস্ট নেব। তো চলে এসেছি একটু ব্ল্যাক কফি খাবো বলে। সকালে তো মেথি ভেজানো আর জিরে ভেজানো জল, যেটা আমি আগের দিন রাত্রিবেলায় ফুটিয়ে রাখি, তো সেটা সকালবেলা আমি আর আমার হাজব্যান্ড খেয়ে নিই। তো তারপর ব্ল্যাক কফিটা একটু ব্ল্যাক কফিটা একটু খাই, কিন্তু সকালের দিকে আমি অত ভারী খাবার খাই না। এই ব্ল্যাক কফিটা এত এনার্জি দেয় শরীরে, মানে যদি শরীরে যদি কোনো ক্লান্ত ভাব থাকে, কোনো কিছু থাকে, এই ব্ল্যাক কফিটা খেলে সত্যিই মানে শরীরটা একদমই মানে এনার্জিফুল হয়ে যায়। এই ব্ল্যাক কফিটা এতটাই কাজের। তো যখন আমি মানে রোজ তো খাই, কিন্তু যখন আমি ধরুন মানে খুব ক্লান্ত বোধ করি, তখন তো মানে খাই, মানে এটা মাস্ট খাওয়াটা। সবাই যখন বাড়ি থেকে চলে যায় তখন আমি বাড়িতে তো একাই থাকি। এই সময়টা সত্যিকার বলছি আমার কাছে অনেক অনেক মানে ভালো লাগার কিছুক্ষণ টাইম, যখন মানে কিছু টাইম আছে যেটা হচ্ছে নিজে থেকে একাকিত্ব সময়টা কাটানো যায়, সেটাও একটা ভালো লাগে। এই আধ ঘন্টা যে বসছি বা কফিটা নিয়ে বসলাম, এটা এত ভালো লাগে, মানে কোনো কারোর পিছনে বকা নেই, কোনো কিছু কথা নেই, নিজের মতো করে একটু থাকা, এই সময়টা সত্যিই ভীষণ ভালো লাগে। আর এই যে আমি কি হয়েছে, এই কদিন বৃষ্টিটা যখন হচ্ছে, এই ইনডোর প্ল্যান্টগুলোকে আমি একটুখানি বারান্দায় দিয়ে আসবো, যাতে ওরাও একটু জল পেয়ে শান্তির নিঃশ্বাস নিতে পারে। তো বৃষ্টির ঝাপটায় এদের এখানে ওই গাছগুলোতে জল এলে ওরা একটু সতেজ হতে পারবে। ইনডোর প্ল্যান্ট আমার ভীষণ ভালো লাগে, মানে ইনডোর প্ল্যান্ট দিয়ে মনে হয় ঘরটাকে পুরো সাজিয়ে রাখি, ঘরটা যেন সবুজে সবুজ হয়ে যায়। আমার এত ভালো লাগে ইনডোর প্ল্যান্ট, কিন্তু এই যে একটু খাটাখাটনিও করতে হয়, একবার করে রোদে দেয়া, আবার ঘরে নিয়ে এসে আবার সাজিয়ে রাখা, আবার এই যে বৃষ্টি হচ্ছে বৃষ্টির একটু জল পাওয়ানো। তো এটা হচ্ছে আমার নিজের হাতের তৈরি বানানো। এরকম ছোট ছোট জিনিস আপনারা আরও দেখতে পাবেন, যেটা আমি নিজের হাতে বানাই। আর সত্যিই খুব ভালো লাগে নিজের হাতে যখন কোনো কিছু জিনিস বানাই না, এত ভালো লাগে সেটা যখন সাজানো থাকে, মনে হয় সেটা যেন মনে হয় আমার কাছে অনেক দামি। সেটা যদি কীরকম বানাই আমি জানি না, তবে নিজের হাতে বানানো জিনিস অনেক অনেক দেখতে সুন্দর লাগে যখন আমি ঘরেতে সাজিয়ে রাখি। আর এই যে স্নান টান সেরে এসে আমি এদিকে একটু আজকে ঝিঙে পোস্ত করছি, আর এদিকে ভাতটা বসিয়েও দিয়েছি। আর আজকে বানাবো একটুখানি ডিম ভাপা। এই ডিম ভাপাটা এত ভালো খেতে লাগে যে মানে অর্ধেক ভাত এটা দিয়েই খাওয়া হয়ে যায়। আমার তো ভীষণ ভালো লাগে, আর বাচ্চাদেরও খুব ভালো লাগে এই গরম গরম ভাতের সাথে আর ডিম ভাপা। তো এখানে চলে এসেছি। আমি আবারও বলছি, যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যদি আরও যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও আপনারা কমেন্টে জানাবেন, তাহলে আমি কি করব, ভবিষ্যতে নিজেকে শুধরে নেবার চেষ্টা করব। সকালবেলার পুজোটা হাজব্যান্ডই করে দিয়ে যায় প্রত্যেক দিন। ও এখন থেকে নয়, অনেক দিন আগে থাকতেই ও নিজে সকালে পুজো করে। তো সকালের পুজো টুজো সবই হয়ে গেছে। তো রান্নাটা কমপ্লিট হলেই আমি বাড়ির যে আদার্স কাজ এগুলো কমপ্লিট করব। তো রান্নাটা মোটামুটি হয়েই এসেছে। তো ওই ডিম ভাপাটাই শুধু করা বাকি আছে, আর হাজব্যান্ডের জন্য কটা রুটি করব, ব্যাস আমার কাজ তখন শেষ হয়ে যাবে।
আমার যখন রান্না বান্না সকালের দিকে কমপ্লিট হয়ে যায়, তখন আমি বাড়ির আমার যে হাতের কিছু কাজ থাকে, আমার যে আদার্স কিছু কাজ থাকে, সেগুলো আমি করে নিই। আর তারপর একটু রেস্ট নিই। জানেন তো, এই বাড়িতে আমি এসেছি 2 বছর হলো। তো আমি যেখানে থাকতাম ওখানে আমাদের জয়েন্ট ফ্যামিলি। তো সত্যি বলছি, এখনো পর্যন্ত 2 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত ওই বাড়ির জন্য এত মন খারাপ হয়ে যায় যে কি বলবো। এক এক সময় মনে হয় ওখানে থাকলেই ভালো হতো, কেন এখানে এলাম। সত্যিই ভীষণ কষ্ট হয়, কিন্তু কিছু করার ছিল না, পরিস্থিতি এমনই ছিল যে আসতে হলো। এই বাড়িটাকেও আস্তে আস্তে আমি গুছিয়ে তুলছি। যতই গোছাই না কেন, মনে হয় এখনো পর্যন্ত অনেক কাজই বাকি রয়ে গেছে, অনেক কাজই বাকি থেকে গেছে, যেগুলো যেন মনে হচ্ছে কমপ্লিট আর হচ্ছে না। এই তো এখানে ডিম ভাপাটা বসিয়েও দিলাম। তো আজকে এখানেই ব্লগ ভিডিওটা এন্ড করছি। আশা করি আপনাদের ভালো লেগেছে। তো ততক্ষণে আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা।